বন্দে পুরুষোত্তমম। সকলকে আমার আনন্দিত জয়গুরু। আমাদের একটা কথা আছে, মানুষ মাত্রই ভুল করে। এমন কোনো মানুষ নেই যে কোনো ভুল করে না। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বলছেন, অনলি দ্য প্রফেটস আর অ্যাবসোলিউট। একমাত্র পরম পুরুষ যিনি, তিনি নিখুঁত, তিনি কখনোই ভুল করেন না। তাহলে মানুষ জীবনে আমরা সবাই ভুল করেই থাকি। কোনো সময় জেনে ভুল করি, কোনো সময় না জেনে ভুল করি। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের এক আমেরিকান ভক্ত ছিলেন হাউজারম্যানদা, রে আর্চার্ড হাউজারম্যানদা, যিনি শ্রী শ্রী ঠাকুরের ওপর যে জীবনী লিখেছিলেন ওশান ইন এ টি কাপ। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর সকালবেলায় বসে আছেন, হাউজারম্যানদা এসে কথাবার্তা বলছেন। হাউজারম্যানদা একজন আমেরিকান ভক্ত হলেও শ্রী শ্রী ঠাকুর যেহেতু বেশিরভাগ সময় বাংলায় কথা বলতেন, তাই তিনি ভালো বাংলাও শিখেছিলেন। তিনি শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করছেন, লোকের সঙ্গে চলতে গিয়ে অনেক সময় ভুল করে বসি, তাতে কাজের পথে ব্যাঘাত হয়, এর প্রতিকার কি? পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর প্রথমেই হাউজারম্যানদাকে ইংরেজিতে বললেন, তারপরে তিনি সেটা বাংলায় ব্যাখ্যা করে দিলেন। তিনি বলছেন, কনসিডার, সিক আউট দাই ফল্ট, ডু কারেক্ট, adjust and behave accordingly. Perfection will approach with the crown of success and adornment. এটা বলার পর শ্রী শ্রী ঠাকুর বাংলায় বললেন পরক্ষণে, বিচার করো, তোমার দোষ ত্রুটি খুঁজে বের করো, সেগুলি নিয়ন্ত্রিত করো, আর তদনুরূপ আচরণ তৎপর হও। নিখুঁত চলন কৃতার্থতার মুকুট পরে তোমাকে অভিনন্দন করবে। চলা যত নিখুঁত হয়, কৃত কার্যতাও ততই আমাদের আলিঙ্গন করে। আবার প্রত্যেকটি কাজ নিখুঁতভাবে করতে অভ্যস্ত হলেও তার প্রভাব আমাদের চরিত্রের উপর পড়ে। শুধু মনে মনে চিন্তা রাজ্যে নিখুঁত হলে চলবে না, চলার বেলায় নিখুঁত হতে হবে। বিচলিত হওয়ার মতো সংঘাত বাইরে থেকে সর্বদা পাওয়া সত্ত্বেও যদি বিচলিত না হয়ে তোমার পারপাস টু দ্য প্রিন্সিপাল, আদর্শ পূরণী উদ্দেশ্য অব্যাহত রেখে চলতে পারো, তাহলে বোঝা যাবে তোমার নিজের উপর দখল আসছে। নিজেকে অ্যাডজাস্ট, নিয়ন্ত্রণ করার ব্যাপারে পরিবেশের প্রতিকূলতারও প্রয়োজন আছে। অন্যের দোষ দেখতে না যে নিজের দোষ কোন ব্যাপারে কতখানি তাই দেখা ভালো। কাউকে তোমার সঙ্গে খারাপ ব্যবহার করলো বলে তুমি তার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারবে না। খারাপ ব্যবহার করলে তুমি হেরে যাবে। তোমার পারপাস টু দ্য প্রিন্সিপাল, আদর্শ পূরণী উদ্দেশ্য ডিফিটেড, অর্থাৎ পরাস্ত হয়ে যাবে। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর তাই আমাদের যে চলার দিশা দিলেন। জীবনে ভুল হতেই পারে, ভুল হয়, তা শ্রী শ্রী ঠাকুর কি বললেন? সেই ভুলটা বিচার করো, তোমার দোষ ত্রুটিগুলি খুঁজে বার করো,
আর এই খুঁজে বার করে নিখুঁত চলনে চলায় অভ্যস্ত হতে চেষ্টা করো। তা শুধুমাত্র চেষ্টায় বা ভাবে থাকলে হবে না, সেটা বাস্তব কর্মে করতে হবে। আর এই বাস্তব কর্মে প্রয়োগ করার জন্য নিজেকে অ্যাডজাস্ট করতে হবে। আর এই অ্যাডজাস্ট মানে জাস্টের সাথে অ্যাড, অর্থাৎ সেই মহাপুরুষ তার সাথে যোগযুক্ত হতে হবে। আর এই মহাপুরুষের সাথে যদি আমরা পরম কারণিক যিনি ঈশ্বর, তার সাথে সদ্গুরু, তার সাথে যোগযুক্ত হতে হবে। আর তার সাথে যদি আমরা এই যোগযুক্ত হতে পারি, জাস্টের সাথে অ্যাড হয়ে যেতে পারি, তখনও কিন্তু আমাদের এই যে চলা বলা কওয়া এইসব জিনিসগুলো ধীরে ধীরে জাস্ট হতে থাকবে, অর্থাৎ সেগুলো আমাদের ঠিক হতে থাকবে, নিয়ন্ত্রিত হবে। আমরা যে আমাদের উপর নিয়ন্ত্রণ সেটা হারিয়ে ফেলি, কিন্তু আদর্শে যদি লক্ষ্য থাকে, ধীরে ধীরে আমরা সেই আদর্শের প্রতি ভালোবাসার বশে আমরা কি হব, সেই জিনিসগুলো অ্যাডজাস্টেড হয়ে যাব। তাই পরমদয়াল শ্রী ঠাকুর বলছেন তার প্রতি ভালোবাসা থাকলেই, শ্রী শ্রী ঠাকুর বলছেন প্রফেটস আর অ্যাবসোলিউট, তিনি যেহেতু অ্যাবসোলিউট, তিনি যেহেতু জাস্ট, তার প্রতি ভালোবাসায় আমাদের ওই নিখুঁত করে চলবে। শ্রী শ্রী ঠাকুর বলছেন এই যে ভালোবাসা, বুক ফাটানো টান যেখানে, প্রাণ সেখানে ধায়, তারই মন পেতে গিয়ে তার ভাবিসে পায়। তার প্রতি আমাদের যত ভালোবাসা হবে, ততই আমরা নিখুঁত হতে থাকব। আর তার জন্যই পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদের কি দিয়ে গেলেন, যজন যাজন ইষ্টভৃতি। ইষ্টভৃতির মাধ্যমে আমাদের তার প্রতি বাড়ে কি ভালোবাসা। নিয়মিত ইষ্টভৃতি করতে করতে তার প্রতি আমাদের বাড়ে ভালোবাসা, দক্ষতা, আর আনন্দে থাকি, আমাদের শরীর ভালো হয়ে থাকে ইষ্টভৃতির জন্য। এখনকার তো একটা বিজ্ঞানীরাও বলছেন যে এই ইষ্টভৃতি মানে অপ্রত্যাশী একটা দান সকালবেলা করার ফলে, তার ফলে কি হয়, আমাদের যে শরীরের যে বিধানগুলো অ্যাডজাস্টেড হয়, ভালো হতে থাকে, আনন্দে থাকে, হ্যাপি হরমোন ক্ষরণ হয়। আর তারপরে দিলেন কি যজন, যজন মানে তাকে জানা, ইষ্টকে জানা, নিখুঁত জানা। শ্রী শ্রী ঠাকুর বলছেন না, বিচার করো, তোমার দোষ ত্রুটি খুঁজে বার করো। এটা হচ্ছে যজনের মাধ্যমে আমরা আমাদের দোষ ত্রুটিগুলো খুঁজে পাই। আদর্শ আমাদের সামনে একটা আয়না, তার সামনে আমরা খুঁজে পাই আমাদের ভুল ত্রুটিগুলো। আর তারপরেই হচ্ছে যাজন। এই যাজন করতে করতেই আমরা, যখন যাজন করতে হয় তখন কি আমরা পরিবেশের যে প্রতিকূলতা তার সম্মুখীন হই, আর তার সম্মুখীন হয়েই আমরা এই কাজ করতে গিয়ে অ্যাডজাস্টেড হয়ে যায়। তাই আমাদের যে যজন যাজন ইষ্টভৃতি, সেই জিনিসগুলো ঠিক করে করলে কি হয়, করলে কাটে মহাভীতি, মহাভীতি কেটে যায় এবং আমরা ধীরে ধীরে পারফেকশনের দিকে যাই। এই ভুল ত্রুটিগুলো আর হয় না, কম ভুল ত্রুটি করি। বন্দে পুরুষোত্তম। সকলকে আমার আনন্দিত জয়।